কাল থেকে শয়তানগুলো এই শাসক ঘনিষ্ঠ চেষ্টা করে শাসকের মুখ পুড়ছে, শাসকের মুখ বাঁচানোর জন্য অবশ্যই তার জন্য শওকত মোল্লা বলেছে, যে দল কিন্তু কোনোভাবেই থ্রেট কালচার মানে না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সেই বৈঠক আমরা সরাসরি যেটা লাইভ স্ট্রিমিং দেখেছিলাম জুনিয়র ডাক্তারদের সঙ্গে, কলেজ কাউন্সিল কেন ব্যবস্থা নিয়েছে, সরকারকে না চুইয়ে কেন কলেজ কাউন্সিল কাউকে সাসপেন্ড করবে, এক্সপেল করবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন। এখানে ক্যানিং পূর্বের বিধায়ক তিনি তো জানছেন, দলের ঘনিষ্ঠ লোকজন রয়েছেন, জানা সত্ত্বেও সরকার চুপ। শওকত মোল্লার সার্টিফিকেট হচ্ছে সে ভালো বোম বাঁধতে পারে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেয়েছি। আর আপনারা দেখেছেন ইনি হচ্ছেন পুলিশকে ওপেনলি থ্রেট করেন, তার ছবি আমাদের সামনে এসছে। তো সেই ব্যক্তি বলছেন নাকি থ্রেট নেই। আসলে এখানে কি হয় দেখুন, হাসপাতালে এই যে চুক্তিভিত্তিক কর্মী এরা সব তৃণমূলের ক্যাডার, তৃণমূল করলে তবেই তারা চাকরি পায় ওখানে। আর চাকরি শুধু পায় না, ওরা ডাবল চাকরি পায়। যেমন হচ্ছে ওখানে হাসপাতালে গিয়ে কাজ করে না, মাইনেটা তোলে, বা হয়তো দুদিন যায় আর বাকি টাইমটা তৃণমূলের হয়ে কাজ করে বা অন্য কাজ করে। এইভাবে তাদেরকে দু জায়গা থেকে পয়সা তুলে আয় করতে হয়। তো সেই জন্য সেটা যদি কেউ বন্ধ করতে চায়, সেই তাকে তো থ্রেটের সামনে পড়তেই হবে। তারা তো এটা চলতে দিতে চায়। আপনি এইখানে দেখুন, এই পঞ্চায়েত সদস্য তন্ময় দাস, যিনি দলবদ নিয়ে গিয়েছেন, তিনি তৃণমূলের। আর এই তন্ময় দাসের মাথার উপরে হাত রয়েছে ওখানকার বিধায়ক, যে যার নাম হচ্ছে পরেশ দাস। তো এইটা হচ্ছে পুরো তৃণমূলের একটা নেটওয়ার্ক চলছে, এবং তৃণমূলের কর্মীরা ওখানে কাজ পায় এবং তারাই ওই জন্য সাহস পাচ্ছে। আজকে আপনি কুসুমিতা বলছিলেন থ্রেট কালচার, তো মুখ্যমন্ত্রী ওই কথা বললেন নবান্ন অভিযানে। আর একটা কথা আমি মনে করিয়ে দিই, যে স্বাস্থ্য মন্ত্রক যে কমিটি তৈরি করেছিল যে থ্রেট কালচারের নায়ক অভিক দে, তার বিরুদ্ধে তদন্তে, সেই রিপোর্টে বলা আছে যে থ্রেট কালচার ছিল অন্তত পক্ষে 5টা মেডিকেল কলেজে, আরজি কর, বর্ধমান, নর্থ বেঙ্গল, রামপুরহাট, আর হচ্ছে আপনার জেএনএম মেডিকেল কলেজ। তাহলে সেই রিপোর্টটা কিন্তু রাজ্য সরকার বলেনি যে সেই রিপোর্টটা ভুল বা বাতিল হয়ে গেছে। একদম আমি আপনার এই কথা থেকে একদম আমি আপনার